নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ স্বাদের পনির রান্না করব আজ তোমাদের জন্য। দেখে নাও পুরো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যেও। প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে পনিরগুলোর মধ্যে একটু করে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখেছিলাম। তারপর পনিরটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে চলে গিয়েছিলাম আলু কেটে নিতে। আলুটা কেটে ডুমো ডুমো করে কেটেছিলাম ছোট ছোট করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে, যেহেতু আমি ইন্ডাকশনে রান্নাটা পুরোটা করব যাতে কম সময় লাগে, সেই কারণে একটু আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আর আলুর সাথে মটরশুঁটিও করেছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু বাটার জন্য রেডি করে নিয়েছিলাম। আর ম্যারিনেট করে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নেব একটু তেল দিয়ে। তেলটা যেন ভালোভাবে গরম হয় সেটার দিকে লক্ষ্য রেখো, না হলে পনিরটা কিন্তু কড়াতে ধরে নেবে। একটু লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলেই ওই তেলে সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, সুতরাং ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তার সাথে একটু কাজু বাদাম আর পোস্ত দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমার কাছে যেহেতু ব্লেন্ডার ছিল, আমি ব্লেন্ডারে করেছি, তোমরা মিক্সিতেও করতে পারো। তারপরে বেঁচে থাকা তেলটাতেই একটু জিরে, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভেজে নিয়ে তারপরে যেটা ব্লেন্ডারে মেখে রেখেছিলাম সেই ব্লেন্ডারের মশলাটাকে দিয়ে দেব। আমি পুরো টেম্পারেচারটা রেখেছিলাম 500 ইন্ডাকশানে। তোমরা তোমাদের আন্দাজ মতো কমানো বাড়ানো করো, না হলে কিন্তু নিচে ধরে নেবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যেই হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে একটু হালকা কালার হয়। কোনো রকম কালার কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি। ভালো করে মশলাটা কষে আসার পরে ব্লেন্ডারে রেখে দেওয়া যেটুকু মশলা থাকে ওটুকু নেড়ে জল দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে পনিরটাকে দিয়ে দিতে হবে। আর একটা কথা, পনিরটা কিন্তু ভেজে রাখার পরে আমি একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম যাতে একটু নরম থাকে। এরপরে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ খুবই সুস্বাদু পনির, যেটা তোমরা তোমাদের নিরামিষের দিনগুলোতে খেতে পারো। এটা একদমই পারফেক্ট। কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।